الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. صدق الله العظيم. الحمد لله. আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের সকলকে দুনিয়ার কাছ থেকে ফারেক করে আমাদেরকে মসজিদে আসার বসার কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন। তাই জন্য সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দেয় এবং সেই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতকে বাড়ায় দেন এবং আমরা যে নিয়ামত পাবো সেই নিয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি শুকরিয়া আদায় করব। তো সামনে আমাদের রমজান মাস চলে আসছে। আমাদের রমজান মাস চলে আসছে। রমজান মাসে আমরা রোজা রাখবো, আল্লাহর ইবাদত করব, সালাত আদায় করব এবং এই রমজান মাসে গুনাহ মাফ করাইবো। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি এই রমজান মাস পাইয়া কোনো ব্যক্তি তার নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই। তাই আমরা এই রমজান মাসে আমরা আল্লাহর ইবাদত করব বেশি বেশি করে এবং প্রত্যেকটা রোজা রাখবো এবং তারাবি পড়ব এবং আমাদের যে নেশাব পরিমাণ সম্পদ আমাদের যা কিছু আছে নেশাব পরিমাণের এবং আমরা যাকাত আদায় করব। তাই আমরা যাকাত আদায় করব। যাকাতের বিষয় এবং সালাতের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো, আতুজ যাকাত এবং তোমরা যাকাত প্রদান করো, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যে নিজেদের যে উত্তম কাজ করবে তা আল্লাহর নিকটে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, এবং তোমরা যা কিছু করছো সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এই জন্য ভাইরা আমার, যে রমজান মাসে আমরা রোজা রাখবো এবং সালাত আদায় করবো এবং যাকাত প্রদান করব, এই যাকাত প্রদানের বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি যাকাত প্রদান করে এবং যাকাত প্রদান করার পর যে তার যে যতগুলা সম্পত্তি, যতগুলা যে টাকা পয়সা যা কিছু আছে সব কিছুর হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি যাকাত প্রদান করে এবং সেই ব্যক্তির যাকাত প্রদান করলে এবং তার ধন সম্পদ সব কিছুর হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভাইরা আমার, যে আমরা যাকাত প্রদান করব এবং সালাত আদায় করব
এবং এই জাকাত প্রদানের বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এভাবে বসিয়া বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন সাহাবাদেরকে নিয়ে। এবং এই বয়ান করার পর, এই ওয়াজ করার পর তখন এক ইহুদি মহিলা এই জাকাতের বিষয়ে বয়ান করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি জাকাত দেয় এবং সেই জাকাত দেওয়ার পর তার সম্পদ যা কিছু আছে সব কিছুর হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তখন এই ইহুদি মহিলাটা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা শুনলেন, এই কথা শোনার পর তখন এই ইহুদি মহিলাটা সে জাকাত দেওয়া শুরু করলো। অথচ সে তার ধর্ম অন্যটা, সে ইহুদি, সে কোনো মুসলমান নয়, এরপরে সে জাকাত দিতেছেন। এভাবে সে জাকাত দেওয়া শুরু করলো। জাকাত দেওয়ার পর তখন এক পর্যায়ে যে তার ধর্মের লোকগুলো আছে, এই ধর্মের লোকগুলা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি জাকাত কেন দেও, তুমি জাকাত কেন দিতেছ? তাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, তুমি জাকাত কেন দিতেছ? তখন ওই মহিলা বলতেছেন, আমি এমন একজন লোকের মুখ থেকে আমি একটা কথা শুনেছি যে জাকাত বিষয়ে, যে এমন একজন লোক এই কথা বলছেন যে জাকাত প্রদান করলে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু হেফাজত করবেন। যে আমার যে প্রতি বছরে যে আমার যে কাফেলা থেকে সিরিয়া থেকে আমার যে উটগুলা আসে, তখন আসার সময় অর্ধেক রাস্তায় যখন আসে তখন আমার এই অর্ধেক উটগুলা আমার ডাকাতি হয়ে যায়। তো তখন এই ইহুদি মহিলা বলতেছেন, আমার যে এই উটগুলা ডাকাতি হয়ে যায়, তো এইবারে আমি জাকাত দিতেছি, এইবারে জাকাত দেব। এই জাকাত দেওয়ার পর তখন দেখবো যে আমার এই উটগুলা কি হেফাজত থাকে নাকি। যে লোকটা এই কথা বলছেন সে অনেক বিশ্বাসী, তার কথা সে কখনো মিথ্যা কথা বলে না। এই ইহুদি মহিলা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলে নাই, বলতেছেন ওই লোকটা কখনো মিথ্যা কথা বলে নাই। তখন তার ধর্মের লোকেরা বলতেছে, ঠিক আছে তুমি জাকাত দাও। তখন এই ইহুদি মহিলা এইভাবে জাকাত দিতে থাকলেন। এবং যেদিন তার এই সিরিয়া থেকে গাবালা থেকে যেদিন তার উটগুলা আসবে, যখন তার এই উটগুলা আসতেছেন, তখন এই উটগুলা আসার সময় তার প্রতিবারে তার উটগুলা ডাকাতি হয়ে যায়। কিন্তু যখন তার উটগুলা আসতেছে, উটগুলা আসার পর তখন যে সামনে যে উটটা আছে, সেই উটের পায়ের মাঝে একটি পাথর লেগে একটু জখম হয়ে গেলেন এবং সেই উটটা বসে পড়লেন। তখন সেই উটটা বসে পড়ার পর যখন তার যে পিছনে উটগুলা ছিল, তার 100 উট আসে, সিরিয়া থেকে 100 উট আসে। তখন এই তার পিছনে যে উটগুলা ছিল, এই সামনের উট যেই পর্যন্ত সামনে না আগাইবে এই পর্যন্ত তার পিছনে উটগুলা আগাইবে না। তখন ওই সামনের উটটা এমন ভাবে জখম হয়েছে, তার জায়গাটা একটু ব্যথা পাইছেন। ওই ব্যথা পাওয়ার পর তখন এই উটটা অনেকক্ষণ পর্যন্ত বসে থাকলেন। তখন তার ডাকাতি শেষ পর্যায়ে তখন সেই উটটা একটু সুস্থ হয়ে দাঁড়াইলো। তখন সেই উটটা সুস্থ হয়ে দাঁড়ানোর পর তখন সামনের দিকে হাঁটা শুরু করলো। তখন ডাকাত যারা আছে তাদের ডাকাতি করা শেষ, তারা চলে গেল। তারা ডাকাতি শেষ পর্যায়ে তারা ডাকাতি করে তারা চলে গেল। এবং যখন উটগুলা আসলেন, তখন উটের যে ওই মহিলা তার যে এই উট আনার জন্য যে ম্যানেজার আছে, ওই ম্যানেজার সেই উটগুলা নিয়ে আসতেছেন এবং দেখতেছেন আজকে তো কোনো ডাকাত নাই। এবং প্রত্যেকটা যে 100 উট নিয়ে আসছে, প্রত্যেকটা উট সেই মহিলার কাছে নিয়ে যাইতে পারছেন। তখন এই মহিলার কাছে উট যখন নিয়ে গেলেন, তখন ওই মহিলা বলতেছেন, আজকে যে তোমাদের এত দেরি হলো এবং আজকে একটা উটও যে ডাকাতি হয় নাই কেন? তখন ওই ম্যানেজার বলতেছেন, আজকে আমার যে সামনের উটটা ছিল, ওই সামনের উটের পায়ের মাঝে একটি পাথর লেগে জায়গাটা জখম হয়ে গেল। জায়গাটা জখম হয়ে যাওয়ার পর তখন সেই উটটা বসে পড়লো, অনেকক্ষণ পর্যন্ত বসে থাকলো। যখন তারা ডাকাতি শেষ করে যখন চলে যাবে, তখন শেষ পর্যায়ে তখন এই উটটা উঠলো। তখন সেই উঠে যখন হাঁটা চলা করতেছেন, চলে আসতেছেন সামনে, তখন ডাকাতরা চলে গেল। তখন আমাদের উট আর ডাকাতি হলো না।
তখন এই ইহুদি মহিলা বলতেছেন, তোমার এই যে জহমটা উঠে যে ব্যথা পাইছে, জহম হয়েছে, এই জহমে উটগুলোকে হেফাজত করে নাই, উট হেফাজত করছে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করছে। কারণ আমি যার মুখ থেকে শুনছি এই কথা যে জাকাত প্রদান করলে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু হেফাজত করেন, তার মুখ থেকে শুনে আমি জাকাত প্রদান করলাম। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমার এই উটগুলো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলো, এবং সে যে বলল কালিমা পড়লে জান্নাতে যাওয়া যাবে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যে বলল কালিমা পড়লে জান্নাতে যাওয়া যাবে, যে জাকাত প্রদান করছি, যে উটগুলো আমার উটগুলো আমার হেফাজতে আসছে আমার কাছে, তো এটা যখন সত্যি হয়েছে, তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলল কালিমা পড়লে জান্নাতে যেতে পারবো, তো এই কালিমা পড়লে জান্নাতে যেতে পারবো, তো এটা সত্যি, তাহলে আমি কালিমা পড়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, যে জাকাত আমাদের যারা নেশাব পরিমাণ সম্পদ, আমাদের যারা সয় সম্পত্তি, যাদের যা কিছু আছি, আমরা নেশাব পরিমাণ থাকলে আমরা জাকাত প্রদান করব। এই জাকাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু হেফাজত করেন। আমরা এই রমজান মাসে সিয়াম সাধনা, এই রমজান মাসে আমরা গুনাহ মাফ করাইব। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু নূর, নামাজ হলো নূর, আস-সিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মুক্তির ডাল স্বরূপ। তা আমরা যে এই সামনে যে আমাদের রোজা আসতেছে, ওই রোজাগুলো আসছে, যে আমরা সবগুলো রোজা রাখবো, আমরা সবগুলো রোজা রাখার চেষ্টা করব।